আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এই মুহূর্তে চলমান রয়েছে। একটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ, অন্যটি হচ্ছে তুরস্কি গভর্নমেন্ট স্কলারশিপ। এবং দুটি স্কলারশিপ এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। যদিও ব্রুনাই স্কলারশিপে অনার্স এবং মাস্টার্সে আবেদন করা যাচ্ছে। বন্ধুরা, এই দুটি স্কলারশিপের ডেডলাইনটাও কিন্তু খুব কাছাকাছি। ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যাবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং তুরস্ক গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যাবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। দুটি স্কলারশিপের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে সুবিধাগত দিক থেকে। তুরস্ক স্কলারশিপে যেমন টিউশন ফিস ছাড় দেওয়া হচ্ছে, অ্যাকোমোডেশনও ছাড় দেওয়া হচ্ছে এবং এয়ার টিকিটও দেওয়া হচ্ছে। ঠিক একই ধরনের সুযোগ সুবিধা কিন্তু ব্রুনাই স্কলারশিপে দেওয়া হচ্ছে, তবে অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে ব্রুনাই স্কলারশিপে। ব্রুনাই স্কলারশিপে আপনাকে মান্থলি স্টাইপেন্ডের পরিমাণটাও খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট, পাশাপাশি হচ্ছে মিল অ্যালাউন্স দিচ্ছে, অর্থাৎ খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে। এছাড়া সেটেলমেন্ট অ্যালাউন্স রয়েছে এবং আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যার কারণে তুরস্ক স্কলারশিপের তুলনায় ব্রুনাই স্কলারশিপের সুযোগ সুবিধাটা বেশি। তবে কিছু সমস্যাও রয়েছে। ব্রুনাই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই আপনার আইএলটিএস প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করেছিলেন যে ব্রুনাই স্কলারশিপে আবেদন করার জন্য কি এমওআই দিয়ে আবেদন করা যাবে কিনা। না, এমওআই দিয়ে আবেদন করা যাবে না, আপনাকে আইএলটিএসই দিতে হবে এবং চাইলে আইএলটিএসের অল্টারনেটিভ যে টেস্টগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যেগুলো হচ্ছে রিকগনাইজ টেস্ট, সেগুলো আপনি দিতে পারবেন। আইএলটিএসের ক্ষেত্রে 6.0 প্রয়োজন হবে ন্যূনতম, কিন্তু তুরস্ক স্কলারশিপে কিন্তু আইএলটিএসের প্রয়োজন নেই। আর ব্রুনাই স্কলারশিপের বয়সগত এই রিকোয়ারমেন্টটা তুরস্ক স্কলারশিপের তুলনায় বেশি। এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ডকুমেন্টসের ব্যাপারে নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ অনেকেই ডকুমেন্টসের ব্যাপারটা ক্লিয়ার না। প্রথমে তুরস্ক স্কলারশিপের ডকুমেন্টস নিয়ে কথাবার্তা বলি। তুরস্ক স্কলারশিপে আবেদন করার জন্য যারা ব্যাচেলরের শিক্ষার্থী এবং মাস্টার্সের শিক্ষার্থী বা পিএইচডি শিক্ষার্থী, সবার জন্য কিছু সেম ডকুমেন্টস রয়েছে। যেমন আপনার পাসপোর্ট, এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন দিয়ে আবেদন করতে পারছেন। আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে, অ্যাটাস্টেশনের দরকার নাই, নর্মাল স্ক্যান করে দিলেই হবে। এছাড়া আপনার প্রয়োজন হবে সিভি, যদি এবং সিভিটা যে ইউরোপাস ফরম্যাট হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ফরম্যাটে সিভি দেওয়া যাবে। এছাড়া প্রয়োজন হবে রেফারেন্স লেটার। ব্যাচেলরের ক্ষেত্রে একটি রেফারেন্স লেটার দিলেই হয়, মাস্টার্সের ক্ষেত্রে দুটি বা পিএইচডির ক্ষেত্রে দুইটি দিলেই হবে। এছাড়া আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো প্রতিযোগিতার সার্টিফিকেট থাকে, সেগুলো আপনি অবশ্যই যুক্ত করতে পারেন। আইএলটিএস টোফেল না থাকলেও আইএলটিএসের পেপার যুক্ত করার অপশন কিন্তু তুরস্ক স্কলারশিপে রয়েছে। আর অতিরিক্ত কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন আপনি যদি মাস্টার্সের শিক্ষার্থী হয় সেক্ষেত্রে রিসার্চ প্রপোজালের প্রয়োজন হয়, আর পিএইচডি ক্ষেত্রেও ঠিক তাই, রিসার্চ প্রপোজালের প্রয়োজন হবে। এছাড়া সবার জন্যই মোটিভেশন লেটার দরকার হবে। এগুলো হচ্ছে তুরস্ক স্কলারশিপের ডকুমেন্টস। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, আমার তো মাস্টার্সে আবেদন করা উচিত, কিন্তু আমার প্রপোজাল নেই বা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আপনার কাছে আপনি যদি আবেদন করার ক্ষেত্রে প্রবলেম ফেস করেন, যদি মনে করেন যে একটি এক্সপার্ট গাইডেন্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার মেন্টরশিপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। অনার্স, মাস্টার্স, পিএইচডি সবাই। আমার সাথে যোগাযোগ করার সকল ডিটেলস আমি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবার আসি ব্রুনাই স্কলারশিপের ডকুমেন্টস নিয়ে আলোচনা। ব্রুনাই স্কলারশিপে এই যে ডকুমেন্টসগুলো তুরস্কের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেম ডকুমেন্টসই প্রয়োজন হয়, তবে এক্ষেত্রে কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। যেমন আপনার পাসপোর্টটা সার্টিফাইড হতে হবে, অর্থাৎ অ্যাটাস্টেড বা নোটারি হতে হবে। আপনার সার্টিফিকেট, মার্কশিট নোটারি অথবা সার্টিফাইড হতে হবে। অ্যাপোস্টাইল থাকলে সেটা দিয়েও অ্যাপ্লাই করা যাবে। আইএলটিএসের কাগজটা কিন্তু সার্টিফাইড হতে হবে। রেফারেন্স লেটার প্রয়োজন হবে। এছাড়া যারা ব্রুনাই দারুসালাম ইউনিভার্সিটি চয়েস করবেন, তার জন্য অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও প্রয়োজন হবে। আর এই হচ্ছে মোটামুটি বেসিক ইনফরমেশন। আর অন্য যে ডকুমেন্টসের কথা তুরস্কে আলোচনা করলাম, সেই একই ডকুমেন্টস এখানেও প্রয়োজন। আর সর্বশেষ আরেকটি কথা বলবো, অনেকেই প্রশ্ন করেন ভাই, আমার জিপিএ তো কম, আমি কি চান্স পাবো কিনা বা আমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। বন্ধুরা, এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড, কারণ অনেকের জিপিএ ভালো, এক্সট্রা কারিকুলার ভালো না, অনেকের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো, জিপিএ ভালো না। তো কম্বিনেশন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে তো কোনো সম্ভাবনাই নেই। আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর না হয় চান্স পাওয়া না পাওয়ার বিষয়টি আসবে। আর অনেকেই হয়তো বলতে পারেন ভাই, যদি চান্সই না পাই অ্যাপ্লাই করে কী হবে, আপনার অভিজ্ঞতা হবে। এবার হয়তো বা চান্স পাবেন না, আগামীবার হয়তো বা আপনি আরও ভালো প্রস্তুতি নিয়ে আবেদন করতে পারবেন। আর সঠিক আবেদন আর আপনার প্রোফাইলটা সঠিকভাবে উপস্থাপন,
আপনার এই স্কলারশিপের পাওয়ার প্রতিযোগিতা আপনাকে অনেক এগিয়ে দিতে পারে। আর আমাদের মাধ্যমে যদি আপনি আবেদন করেন, অর্থাৎ আমার মেন্টরশিপের মাধ্যমে আবেদন করেন, তাহলে আমি চেষ্টা করব আপনার অ্যাপ্লিকেশনটাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করার, এবং এই উপস্থাপনার মাধ্যমে আপনি কিন্তু অন্য স্টুডেন্টদের তুলনায় অনেক অনেক এগিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।